নমস্কার বন্ধুরা, স্টাইল অ্যান্ড স্টেটমেন্ট বাই দেবাঞ্জলিতে আপনাদের সকলকে স্বাগত। দুদিনের ছুটিতে সপরিবারে চলে গেছিলাম ঘুরতে। আমাদের এই কর্মব্যস্ত জীবনে পরিবারকে সময় দেওয়াটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। দেখছেন পরিবার কীরকম খুশি। তো আমরা চলে গেছিলাম একটু ঘুরু করতে। কোথায় গেছিলাম? ক্যাপশনে নিশ্চয়ই দেখেছেন, সমুদ্র। ঠিক ধরেছেন, সমুদ্রের পাড়ে ঘুরতে গেছিলাম মন্দারমণি। মা আর মেয়ে পথে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছিলাম। ভোরবেলার ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার পরে আমরা পৌঁছে গেছিলাম একটা ধাবাতে খানিকটা খাওয়া দাওয়া করতে। দোলনা থেকে মায়েরা আর মেয়ে তো খুব খুশি। খাওয়া দাওয়ার পর আবার কিছুটা রাস্তা আমাদের যেতে হয়েছিল আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। রিসর্টে আমরা পৌঁছে গেছিলাম। আমাদের রিসর্টটার নাম ছিল শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পা। সপরিবারে থাকার জন্য রিসর্টটা একদম কিন্তু আইডিয়াল। এরপর দেখাবো আমরা কি রুম বুকিং করেছিলাম। আমরা 3টে রুম বুকিং করেছিলাম। 2টো রুম ছিল হচ্ছে সি ভিউ আর একটা রুম ছিল পুল ভিউ। আসুন দেখে নিই। রুম থেকে বেরিয়ে রিসর্টটা আমি একটু ঘুরে দেখছিলাম। আশপাশটা খুব সুন্দর। সপরিবারে কাটানোর জন্য যেরকম আইডিয়াল, সেমনি নিজস্ব সময় কাটানোর জন্য কিন্তু এটি আইডিয়াল। এরপর পালা হচ্ছে সমুদ্র দর্শন। সমুদ্রের টানে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। এখানে কাটিয়েছিলাম যেরকম সমুদ্রের সঙ্গে সময়, সেরকম কাটিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে কিছু কোয়ালিটি সময়। আমার মেয়ে তো দেখে বেজায় খুশি, প্রচণ্ড আনন্দ করছিল সমুদ্রের পাড়ে। এরপর আমরা ডাব খেতে খেতে কিছুটা সময় আমরা নিজের পরিবারের সাথে কাটালাম ছবি তুলে। অনেক সুন্দর সুন্দর ছবি মা, মামনি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার বাবার সাথে তুললাম। অনেক ক্যান্ডিড, অনেক পোজ দিয়েও ছবি কিন্তু তোলা হয়েছিল। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ সময় কাটানোর পরে আমরা অনেক এনজয় করার পরে আমরা ফিরে এসেছিলাম আমাদের রুমে। রুম থেকে গেছিলাম আমরা সুইমিং পুলে, আর সুইমিং পুলে প্রচুর মজা করেছিলাম। আনলিমিটেড মজা। জল দেখলে কিন্তু নিজেকে আটকানো খুব অসম্ভব ব্যাপার। তো আমরা পুলে সেই সময় খুব মজা করেছিলাম। দেখে নিন কীরকম মজা করেছি। পুলে খুব মজা করার পরে আমরা একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম মন্দারমণির মার্কেটে। মার্কেটটা ছোট্টর উপর খুব সুন্দর। ওখানে ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আর কিনেছি ছোট ছোট খেলনা, যেটা আমার মেয়ের জন্য। খুব সুন্দর এই মার্কেটে। অবশ্যই মার্কেটটা ঘুরে দেখবেন। এখানে সব রকম ছোটোখাটো জিনিস সমুদ্রের পাড়ে যেগুলো খুব স্পেশালিটি রয়েছে সেগুলো এখানে পাওয়া যায়। আর পাওয়া যায় কাজু বাদাম। মার্কেট থেকে ফেরার পথে আবার রিসর্ট ঘুরে দেখার পালা। আমাদের পুল সাইডের রুম ছিল, আর পুল সাইডের পাশেই কিন্তু ছিল একটা বার, যেটা কিনা খুব সুন্দর লাগছিল রাত্রিবেলা। চারিদিকে ছোট ছোট আলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। তো আমার মেয়ে ঘুরে দেখছিল, চেষ্টা করছিল পুলে নাবার, কিন্তু রাত্রিবেলা পুলে নামাটা বারণ ছিল। তো আমরা ঘুরে দেখছিলাম আমাদের এই রিসর্টটা। তো রিসর্টটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে মনে হলো যে আমাদের কিছু ছবি তোলা কম হয়ে গেছে, আমাদের একটু ছবি তুলতে হবে। তো মা আর মেয়ে মিলে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম।
পরের দিন সকালবেলা ঘুম থেকেই উঠে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে, একদম রেডি টেডি হয়েই চলে গেছিলাম। তো বাবার সাথে মেয়ে খুব এনজয় করছিল, গাড়ি চড়ছিল। গাড়ি চড়া এখানে কমপ্লিট। এরপর আমরা তুলে নিলাম বেশ কয়েকটা ছবি। এই ছোট ছোট স্মৃতিগুলোই তো থেকে যাবে ছবি হয়ে। তো আমরা বেশ কয়েকটা ক্যান্ডিড আর এমনি ছবিও তুলে নিলাম। এরপর সমুদ্রকে বিদায় দেওয়ার পালা। এরপর আমরা ব্যাগ গুছিয়ে গাড়ি করে চলে এলাম আমাদের নিজেদের বাড়িতে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আমি এখানেই বিরতি নিলাম। আশা করি আবার দেখা হবে পরের ব্লগে। কোথাও না কোথাও আবার ঘুরতে যাব অথবা নিজের লাইফস্টাইল নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের মতো টাটা।